সে যে আর ফিরে আসতে পারবে না এই দেশে কোনোদিন, সেটা সে নিজেও জানে। এবং আসলে যে তাকে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে সেটাও সে জানে। যার জন্ম যেখানে হয়েছিল দিল্লিতে, তার সেখানে দাফন হয়ে গিয়েছে, আর ফিরে আসার কোনো প্রশ্ন নেই, সুযোগও নেই। পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি যে কোনো স্বৈরাচারের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মানে এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে? সাহস থাকলে শেখ হাসিনা ফিরে আসুক, এতই যদি বলতেছে ফিরে আসুক, আমরাও দেখি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের রাজনীতি করে। আপনি কিছুদিন আগে বলেছেন যে আওয়ামী লীগে যারা করতো, আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ ছিলেন, ওনারা চাইলে আবার আপনাদের সাথে নির্বাচনে বা আপনাদের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন। আসলে এই যে এনসিপির রাজনীতিতে একজন আওয়ামী লীগকে ঢোকানোর মানে কি বলবো, যে আওয়ামী লীগ মানদণ্ডটা আসলে কিভাবে আপনি মানছেন? না, এটাতে হচ্ছে কিছুটা সংশোধন আছে, আমাদের স্টেটমেন্ট এটা ছিল না। এটা শুধু আমার কথা না, এটা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির আহ্বায়ক এই বক্তব্য দিয়েছেন, যেটা হচ্ছে যারা নিরপরাধ ছিল আওয়ামী লীগের, যারা শুধুমাত্র ধরেন অনেকেই আছে যারা শুধু ভোটার ছিল, যারা এই ধরনের কোনো অন্যায়, গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, গণহত্যার সাথে জড়িত ছিল না, সেই মানুষদেরকে তারা যদি রাজনীতি করতে চায় তাদের জন্য আপনি স্পেসটা রাখতে হবে। সেটা বিএনপিতে হতে পারে, এনসিপিতে হতে পারে, জামায়াতে হতে পারে, তার পছন্দ মতো সে করবে। কিন্তু যে মানুষটা পলিটিক্যালি মোটিভেটেড, সেই মানুষটাকে যদি ওই স্পেসটা না দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ঘুরে ফিরে ওই আওয়ামী লীগের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে এবং ধীরে ধীরে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। তো এই জায়গা থেকে আমরা এই কথাটা বলেছি, যারা নিরপরাধ ছিল তারা যদি চায় যে কোনো দলের সাথে রাজনীতি করতে চায়, ইভেন এনসিপির সাথে, আমাদের এই দরজাটা তাদের জন্য খোলা থাকবে। কিন্তু যদি এই জুলাই বিরোধী তাদের অবস্থান পাওয়া যায়, বিগত 15-16 বছরে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, স্থানীয় পর্যায়ে তার ওই নেতিবাচক ইমেজ থাকে এবং মানুষ তাকে ক্ষমতার অপব্যবহারকারী হিসেবে চেনে, স্বৈরাচারের ওই ধরনের দোসর হিসেবে, যারা মানুষের উপর জুলুম করেছে ওই হিসেবে চেনে, তখন তো তাদের জায়গা আমাদের এখানে হবেই না, বরং তখন তাদের আইনগত প্রক্রিয়া বিচারের মুখোমুখি হওয়া উচিত। কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে উনি দেশে ফিরবেন এবং এই বছরই ফিরবেন। এই যে বারবার এই আগমনী বার্তাটা দিচ্ছেন, এটা আসলে কিভাবে নিচ্ছেন আপনি? এটা আসলে নিচ্ছি এই আগমনী বার্তার মধ্য দিয়ে, এবং প্রত্যেকবার যখন উনি টেলিগ্রাম কলে কথা বলেন তখনই এই কথা বলতে থাকেন। এটা হচ্ছে ওই ব্যাপারটা এরকম হয় না, কেউ যদি হচ্ছে চুরি করে আর কি, তখন সে এটা বারবার বলে যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, মানে এরকম বলে এই ভিতরে যে তার মনের যে নিজে তো আর নিজেকে ফাঁকি দেয়া যায় না, তো এটা বলার মধ্য দিয়ে সে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চায়, কিন্তু সে যেটার সাথে সম্পৃক্ত এটা তার চোখে, মুখে, আচার আচরণে বোঝা যায়। শেখ হাসিনার ব্যাপারটা হয়ে গেছে এরকম, শেখ হাসিনা নিজেও জানে যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন হয়েছে, একটা স্বৈরাচার হিসেবে, গণহত্যার নির্দেশদাতা হিসেবে যার ফাঁসি হয়ে গিয়েছে, রায় হয়েছে, সে যে আর ফিরে আসতে পারবে না এই দেশে কোনোদিন, সেটা সে নিজেও জানে। এবং আসলে যে তাকে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে সেটাও সে জানে। কিন্তু এটা সে বারবার এই কারণেই বলছে, কারণটা হলো এর মধ্য দিয়ে সে ওই তার যে কিছু নেতাকর্মী যাদের সাথে এখনো সে কানেক্টেড থাকে তাদেরকে আশ্বস্ত করতে চায় আর কি। কিন্তু তার নেতাকর্মীরাও জানে যে এটা আসলে কোনোদিন সম্ভব নয়। তো ওই যে ইনসিকিউরিটি থেকে শেখ হাসিনা এটা বলছে, এটা আসলে কোনো বাস্তবতা নেই, এটা সম্ভবও না। আসলে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি যে কোনো স্বৈরাচারের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মানে এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সো আমরা এটা আমাদের জায়গা থেকে এটা মনে করি, এটাই রিয়েলিটি। আসলে এই বাস্তবতা মেনে নিতে হবে যে শেখ হাসিনার এই বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই, আসলে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন যে আওয়ামী লীগের গোড়া, এবং আমার পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এটা বাংলাদেশের রাজনৈতিক দলই না। এটা যদি বাংলাদেশের রাজনৈতিক দল হতো তাহলে শেখ হাসিনার মানে বা আওয়ামী লীগের শেষ ঠিকানা তো বাংলাদেশ হতো, কিন্তু তাদের শেষ ঠিকানা হয়েছে গিয়ে দিল্লিতে। সেখানে তারা গণহত্যা করার পর ওইখানে গিয়ে আশ্রয় পেয়েছে। তার মানে কি এই দলের গোড়াটা কোথায়? দিল্লিতে। তাহলে বাংলাদেশের মানুষ দিল্লিতে গোড়া থাকা একটা রাজনৈতিক দলের রাজনীতি তো করতে পারে না, বাংলাদেশটাকে তো সেই দলের হাতে তুলে দিতে পারে না। এবং বাংলাদেশের মানুষ এই জায়গায় যথেষ্ট সচেতন যে পৃথিবীর কোনো দেশের আধিপত্যবাদ কিংবা কোনো দেশের পেলে পুষে বড় করা রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন সুযোগ দিবে না। সো আমরা এটা মনে করি, যেটা গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এটাতে শতভাগ একাত্মতা প্রকাশ করি যে যার জন্ম যেখানে হয়েছিল
দিল্লিতে, তার সেখানে দাফন হয়ে গিয়েছে, আর ফিরে আসার কোনো প্রশ্ন নেই, সুযোগও নেই। কিন্তু একটা বিষয় যদি বলি আমি এক কথায়, যে শেখ হাসিনার যে ইগো, একটা পরিবার একটা দেশ ধ্বংস করার জন্য কিন্তু এটাই যথেষ্ট ছিল। ওনার ইগোর জন্য আজকে এই অবস্থা, এবং এই যে বারবার উনি বলছেন ফিরে আসবেন ফিরে আসবেন, বিষয়টা কিন্তু এরকম, এই যে গুম খুন হত্যা বা যে মানে গণতন্ত্রের যে কবর দেয়াটা বা দেশের টাকাটা পাচার করা, কোটি কোটি টাকা পাচার হলো এবং সেই টাকাতেই সে বিদেশে বসে বার্তা দিচ্ছে দেশে বারবার দেশে ফিরে আসবে। অথচ ভিন্নভাবে যদি দেখি এই জন্য বিপদে পড়তেছে আওয়ামী লীগের যে সাধারণ কর্মী যারা ছিল, তারা কিন্তু বারবার বিপদে পড়তেছে। এবং আমরা যদি অন্য একটু ভাবে দেখি ব্যাপারটাকে, যে সে বার্তা দিচ্ছে আর এখান থেকে মাঝে মাঝে আমরা আওয়ামী লীগের বেশ কিছু ছোট ছোট ঝটিকা মিছিল দেখি যে নেত্রী ফিরে আসবে এর জন্য তারা মিছিল করছেন। না, এটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল না, এটা হলো মানে ওই ধরেন তারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেখান থেকে কিছু টাকা পাঠায়, কিছু মানুষকে ভাড়া নেয়। এইভাবে ধরেন এমন অনেক শ্রমিক আছে না যারা প্রতিদিন 500 টাকা 1000 টাকার বিনিময়ে মজুরি দেয়, তো তাদেরকে ওই দিনের পারিশ্রমিকটা দেওয়া হয় 500 টাকা 1000 টাকা দিয়ে, ধরেন ওইরকম মানে ভাড়া করা হয় যে আজকে 50 জন, কালকে 100 জন, 200 জন, এরকম করে সারাদিনের মজুরিটা দেওয়া হয়। যাদেরকে আটক করা হয়েছে তাদের বেশ কয়েকজনের সাথে যখন প্রশাসন থেকে কথা বলেছে, এইভাবে তারা বলেছে যে ধরেন সে সারাদিন রিক্সা চালায় 1000 টাকা ইনকাম করে, এখন সেখানে ধরেন 5 মিনিটের জন্য একটা মিছিল করবে, একটা ছবি তুলবে, ভিডিও করবে, ব্যানারটা সামনে নিবে, ওইটা আওয়ামী লীগের ওই লোককে পাঠাবে দায়িত্বশীলকে, সেইটা পোস্ট দিবে, এর মধ্যে দিয়ে সে 1000 টাকা পেয়ে যায়। তো 5-10 মিনিটে যদি পাওয়া যায় তাহলে তো তারা এটা একটু রিস্ক নিয়ে করে। আবার এমনও নাকি তারা প্রজেক্ট হাতে নিয়েছে, যদি এরকম কাউকে গ্রেফতার করে ফেলে তাদের তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে দিবে 15 দিন 1 মাসের মধ্যে। এখন এই নিরীহ মানুষগুলো তো তারা ওইভাবে অপরাধী না, তো তাদের জামিনটা আর কি হয়ে যায়, দেখা যায় অনেক ক্ষেত্রেই আর কি। তো এই কাজগুলা করছে, কিন্তু আওয়ামী লীগের যারা অ্যাকচুয়াল নেতাকর্মী ছিল, যারা অপরাধী তারা তো নাই। আর কিছু যারা ভোটার সমর্থক স্থানীয় পর্যায়ে নিরপরাধ মানুষ ছিল, তারা এই আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না, কারণ তারা তো স্বচ্ছ রাজনীতি করতে চায়, করতে চেয়েছিল, করেছিল। কিন্তু এই যে শেখ হাসিনা এবং তার আশেপাশে একটা সুবিধাভোগী গোষ্ঠী যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলো, দুর্নীতি করলো, অর্থ পাচার করলো, ঋণ খেলাপি হলো, এদের কারণে কিন্তু ওই মানুষগুলোকে সারা জীবনের জন্য একটা হেনস্থার মধ্যে দিয়ে যেতে হবে, মাথা নিচু করে চলতে হবে। তারা এখন পরাজিত শক্তি, তারা স্বৈরাচার, এবং তাদের পতন হয়েছে, এর চেয়ে তো লজ্জার কিছু হতে পারে না। তাহলে ওই মানুষগুলোর কিন্তু এখন আর বিশ্বাস নেই, আস্থাও নেই। তারা এখন তাদের মতো করে লাইফ লিড করে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে। ওই টেলিগ্রাম কলে কি হলো, কি মেসেজ দিল, এগুলো তারা ভুলেও দেখেও না, তাকায়ও না। এবং আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি যে এটা তো তাদেরই বেশ কিছু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছিল আর কি, যে বিদেশে থেকে মানে ওই বাংলাদেশে আন্দোলন পরিচালনা এটা আসলে কোনোদিন সম্ভব না। তো সাহস থাকলে শেখ হাসিনা ফিরে আসুক, এতই যদি বলতেছে ফিরে আসুক, আমরাও দেখি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে।